আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। তো আজকের পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকবেন বলে আশা রাখলাম। তো আজকে সকালে ঘুম থেকে উঠে খামারে ঢুকি। তো খামারে ঢুকে দেখি যে মুরগির বাচ্চাগুলো সব ব্রুডিং থেকে বের হয়ে পুরো ঘরটা জুড়ে দৌড়াদৌড়ি করতেছে। তো এদের এই অবস্থা দেখে যদিও আমি ভেবেছিলাম যে এদেরকে আরো কিছুদিন আমি ব্রুডিং রাখবো, সেকেন্ড ভ্যাকসিনটা করে তারপরে এদেরকে আমি ব্রুডিং থেকে বের করে দিব। কিন্তু এরা আর কিছুতেই ব্রুডিংয়ে থাকতেছিল না। পুরো ঘর জুড়ে দৌড়াদৌড়ি করতেছিল। তো সেজন্য ভাবলাম এদেরকে আর বোর্ডিংয়ে রাখবো না, বোর্ডিং থেকে আজকে বের করে দিব। তো সেই জন্য সকালে চা নাস্তা করেই আজকের কাজ শুরু করলাম। মাঝখান দিয়ে একটা জাল দিয়ে আমি বেড়া দিয়ে দিচ্ছি। আর জাল দিয়ে বেড়া দিয়ে কেন দিচ্ছি দেখেন, এদেরকে বর্তমান পুরো ঘরটা জুড়ে ছেড়ে দেওয়া যাবে না। তার কারণ হলো যে এদের বয়স মাত্র আজকে 13 দিন। এদেরকে যদি ছেড়ে দিই পুরো ঘরটা জুড়ে এরা কি করবে, বেশি জায়গা পেয়ে এরা খুবই দৌড়াদৌড়ি করবে। আর মুরগির বাচ্চাগুলো যদি বেশি দৌড়াদৌড়ি করে, বেশি জায়গা পায়, সেই ক্ষেত্রে কি হয়, আপনার মুরগিগুলোর ঠিকঠাকভাবে ওজন আসবে না। তো সেই জন্য মাঝখান দিয়ে আমি জাল দিয়ে বেড়াটা দিয়ে দিচ্ছি যে এদেরকে যে কোনো একটা সাইডে ছেড়ে দিব, পুরো ঘর জুড়ে দিব না, কারণ এরা ধীরে ধীরে বড় হবে, তখন এদেরকে পুরো ঘরটা জুড়ে ছেড়ে দিব। বর্তমানে এদেরকে অল্প জায়গায় রাখতে হবে। আরো একটি কথা বলি, দেখেন ভাই, এখান থেকে কিন্তু আমি আগেও একটি ব্যাচ এখান থেকে মুরগি আমি বিক্রি করেছি। হয়তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন হয়তো তারা বুঝবেন যে এখান থেকে যে আমি আরো একটি ব্যাচ বিক্রি করেছি। তো দেখেন ওইবার আমি কিন্তু 3 নম্বর ভ্যাকসিনটা করে তারপর কিন্তু মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং থেকে বের করে দিয়েছিলাম, কারণ সেই সময়টা খুবই শীতের সময় ছিল। তো সেই জন্য ওদেরকে অনেকদিন ব্রুডিং রাখতে পেরেছিলাম। কিন্তু এবার যেহেতু গরমের সময় বর্তমান, তো এদেরকে আর কিছুতেই ব্রুডিং রাখা যাচ্ছিল না। অল্প কয়েকদিন এরা খুবই চঞ্চল হয়েছে আর খুব ওজনে আসতেছে। তো সেই জন্য এদেরকে আর ব্রুডিং রাখা যাচ্ছিল না। তার কারণে আমাকে ব্রুডিং থেকে খুব হুটহাট করে এদেরকে বের করে দিয়ে দিচ্ছি। আজকে মাত্র এদের বয়স 13 দিন। আর এদেরকে 13 দিনে আমি ব্রুডিং থেকে বের করে দিলাম। আর এখানে আরো একটি কথা বলে দেখেন ভাই, এর আগে যে আমি খামার করেছি, ওখানে যে একটা ব্যাচ বিক্রি করেছি, সেই সময় কিন্তু শীতের সময় ছিল। তো সেই জন্য আমি মাটিতে কিন্তু পেপার বিছিয়ে দিয়েছিলাম। পেপার বিছিয়ে তার উপর আমি তুষগুলো দিয়ে দিয়েছিলাম। কিন্তু বর্তমান সময়টা যেহেতু গরমের সময়, তো সেই জন্যই ভেবেছি যে এবার আর নিচে আমি পেপার বিছাবো না। তো এবার সরাসরি আমি শুধু তুষ বিছিয়ে দিব। আর সরাসরি তুষ বিছিয়ে দেওয়ার কিছু ভালো একটি গুণ হলো যে দেখেন, এখানে কিন্তু তুষগুলো খুব সহজে নষ্ট হবে না। তার কারণ হলো যে যেহেতু তলে মাটি আছে, এখানে যদি ওদের পায়খানা বা পানিগুলো পড়ে, যেহেতু দানার পাত্রতে পাত্রতে পানি দেওয়া হয়, ওইগুলো যদি পড়ে যায়, সহজে কিন্তু তুষগুলো ভিজে উঠবে না বা নষ্ট হয়ে উঠবে না। তো সেই জন্য আমি এবার এখানে শুধু তুষ বিছিয়ে দিয়েছি, এবার আর কোনো পেপার বিছিয়ে দেইনি। আরও একটি কথা বলি যে দেখেন, যদিও আমার সম্পূর্ণভাবে মুরগির খামার কিভাবে করতে হয় শেখা হয়নি, তবে একটা ব্যাচ যেহেতু আমি বিক্রি করেছি, তো সেদিক দিয়ে দেখলে ওই ব্যাচে আমার যে পরিমাণ মুরগির বাচ্চা মারা গিয়েছিল, তো সেদিক দিয়ে দেখতে গেলে যে এইবার কিন্তু আমার সেরকম মুরগির বাচ্চা মারাও যায়নি, আর সেরকম কোনো বেমারও দেখা দেয়নি। আমার এর আগের যে ব্যাচটা আমি উঠিয়েছি, তো ওখানে কিন্তু আমার মুরগির বাচ্চাগুলো ব্রুডিংয়ে থাকাকালীনে কিন্তু অনেক ধরনের বেমার দেখা দিয়েছিল। যেমন ধরেন ওদের হাগার সমস্যা হয়েছিল, ধরেন পাখাগুলো জ্বলে গেছিল। তো এইবার যে ব্যাচটা আমি উঠাইছি আল্লাহর রহমতে এবার কোনো সেরকম অসুবিধা হয়নি, হাগারও প্রবলেম হয়নি, আর এদের পাখা জ্বলারও কোনো সমস্যা হয়নি। আমি হয়তো বুঝতেছি না এটা কেন হয়েছিল সেই সময় আর এখন কেন হলো না। তো হয়তো কি জানি, আমি হয়তো ভাবতেছি হয়তো সেই সময়টা খুব শীতের সময় ছিল, সেই জন্য হয়তো কি জানি এরকম হয়েছিল। আর বর্তমান সময়টা যেহেতু গরমের সময়, তার কারণে হয়তো হয়নি। এটা হয়তো আমার মনে হচ্ছে। হয়তো যারা খামার করেন তারা হয়তো ভালো করে বুঝবেন। আমি যেহেতু একজন নতুন খামারি, আমি হয়তো অতদূর বুঝি না বা জানি না। তবে যতটুক বুঝতেছি বা যতটুক ভাবতেছি, তবে আমি যে শিখতে পারতেছি এটাই সবচেয়ে বড় কথা। আর আজকের পুরো দিনটাই কিন্তু আমার এদের পেছনে গিয়েছে। এদের সকালে আর দুপুরে 2 টাইম দানা পানি দেওয়া নিয়ে, আর এই নতুন করে জাল দিয়ে বেড়া দিয়ে দেওয়া, আর এখানে নতুন করে দানার পাত্র বসিয়ে দেওয়া, এইসব নিয়ে আমার পুরো দিনটাই আজকে এদের এখানে চলে গিয়েছে। যারা খামার করেন হয়তো তারা হয়তো ভালো করে বুঝবেন যে একটা খামারে কি পরিমাণ সময় দিতে হয় এবং কি পরিমাণ কাজ করতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন সবাই। তো আরও একটি রিকোয়েস্ট রইল, যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।